বাংলাদেশের আকাশে উড়ছে নিজেদের তৈরি ড্রোন, আর সেগুলোর গায়ে লেখা মেড ইন বাংলাদেশ। এর কারিগর কিন্তু চীন। ড্রোন প্রযুক্তিতে বিশ্বসেরা দেশটি এখন বাংলাদেশে বড় বিনিয়োগ করছে। চীন কেন হঠাৎ বাংলাদেশে ড্রোন তৈরি করছে? এটা কি শুধু ব্যবসা, নাকি এর পেছনে আছে বড় কোনো ভূরাজনৈতিক চাল? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব বাংলাদেশে চীনের ড্রোন ফ্যাক্টরি তৈরির আদ্যোপান্ত। বাংলাদেশ এবং চীনের সম্পর্কটা কিন্তু অনেক পুরনো এবং শক্তিশালী। 1975 সাল থেকে শুরু করে চীন আমাদের অনেক প্রজেক্টে সাহায্য করেছে। পদ্মা সেতু থেকে শুরু করে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত চীনের অবদান অপরিহার্য। এখন ফোর্সেস গোল 2030 প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিরক্ষায়ও চীনের ভূমিকা বাড়ছে। ড্রোন ইন্ডাস্ট্রির কথা বললে চীন বিশ্বের সবচেয়ে বড় ড্রোন প্রডিউসার। তাদের উইংলুং সিরিজের ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে প্রমাণিত। অন্যদিকে বাংলাদেশে এখনও আমরা ড্রোন আমদানি করি, তবে এই ফ্যাক্টরি দিয়ে আমরা নিজেরাই তৈরি করব ভয়ঙ্কর সব ড্রোন। ড্রোন এখন শুধু মিলিটারি নয়, অ্যাগ্রিকালচার, ডেলিভারি, এমনকি ফিশিংয়েও ব্যবহার হচ্ছে। আপনি কি জানেন যে গ্লোবাল ড্রোন মার্কেট 2030 সালে $50 বিলিয়ন ছাড়িয়ে যাবে? এখন আসুন মূল টপিকে। মিলিটারি ড্রোন ফ্যাক্টরি। 2026 সালের 6 জানুয়ারি ফাইন্যান্স মিনিস্ট্রি এই প্রজেক্ট অনুমোদন করেছে। বাংলাদেশ এয়ারফোর্স এটি রক্ষণাবেক্ষণ করবে এবং টেকনোলজি প্রোভাইড করবে চীনের স্টেটন কোম্পানি চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল। এই ফ্যাক্টরিতে তৈরি হবে মিলিটারি ড্রোন, যেমন উইংলুং অ্যাটাক ড্রোন। এটি আমাদের এয়ার ডিফেন্সকে শক্তিশালী করবে এবং ইম্পোর্টের উপর নির্ভরতা কমাবে। কিন্তু সমস্যা হলো ভারতের বিরোধিতা করছে, কারণ এটি রিজিওনাল পাওয়ার ডায়নামিক্স বদলে দিতে পারে। অ্যারোসিনথো লিমিটেড নামের একটি চাইনিজ কোম্পানি $3.5 মিলিয়ন ইনভেস্ট করছে চট্টগ্রামের ইকোনমিক জোন মিরসরাইয়ে। এটি বাংলাদেশের দ্বিতীয় ড্রোন প্রজেক্ট। এখানে তৈরি হবে টয় ড্রোন, ফিশিং ড্রোন এবং লাইট ওয়েট প্রোডাক্ট ডেলিভারি ড্রোন। এই ফ্যাক্টরি দিয়ে বাংলাদেশ ড্রোন এক্সপোর্টার হতে পারে। এই ড্রোন ফ্যাক্টরি ফিউচার কি? 2026 সালের শেষের দিকে এই প্ল্যান্ট অপারেশনাল হয়ে যাবে, অর্থাৎ খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে উইংলুং সিরিজের মতো অ্যাডভান্স মিলিটারি ড্রোন অ্যাসেম্বল, মেইনটেইন এবং হয়তো ফুল প্রোডাকশন শুরু হবে। প্রথমেই বলি, এটি ফোর্সেস গোল 2030 এর সাথে পুরোপুরি মিলে যায়। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হল স্বনির্ভরতা, ইম্পোর্টের উপর নির্ভরতা কমানো, লাইফ সাইকেল কষ্ট কমানো এবং অপারেশনাল অটোনমি বাড়ানো। এই ফ্যাক্টরি দিয়ে আমরা শুধু ড্রোন বানাবো না, বরং অন্য দেশে এগুলো রপ্তানির পরিকল্পনা রয়েছে। টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়াররা অ্যাভিওনিক্স, সেন্সর ইন্টিগ্রেশন, প্যালোড ডেভেলপমেন্ট সব শিখবে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব ডিজাইনের ড্রোনও বানাতে পারবে। অর্থনৈতিক দিক থেকে দেখলে এটি একটা গেম চেঞ্জার। চীনের সাথে এই ইন্টিগ্রেশন শুধু অস্ত্র কেনা নয়, লং টার্ম ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্টনারশিপ। আমরা ড্রোন এক্সপোর্ট করতে পারবো দক্ষিণ এশিয়া, আফ্রিকা বা অন্যান্য দেশে যারা চাইনিজ টেকনোলজি ব্যবহার করে। এই প্রজেক্টের ফলে দেশে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া সিভিলিয়ান সেক্টরে অ্যাগ্রিকালচার, ফিশিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট সব জায়গায় ড্রোন ব্যবহার বাড়বে। আপনারা কি মনে করেন, এটা বাংলাদেশের জন্য বড় সুযোগ নাকি রিস্কি মুভ? কমেন্টে আপনার অপিনিয়ন শেয়ার করুন।